বর্ডার গাভাস্কার ট্রফিতে হতশ্রী পারফরমেন্সের জন্য ভারতীয় বোর্ড ডিসাইড করেছিল যে ভারতীয় ব্যাটসম্যানদের রঞ্জি ট্রফিতে খেলে তাদের পারফরমেন্স ঠিক করতে হবে, না হলে জাতীয় দল থেকে বাদ পড়তে হবে। সেই মতো আজকে বেশ কয়েকজন ভারতীয় ব্যাটসম্যান রঞ্জি ট্রফি খেলতে নেমেছিলেন। তার মধ্যে আজকে মাত্র 1 রান করে আউট হয়েছেন ঋষভ পন্থ, রোহিত শর্মা আউট হয়েছেন মাত্র 3 রান করে এবং শুভমন গিল আউট হয়েছেন মাত্র 4 রান করে। ভাবা যায় সব ইন্ডিয়ান স্টার ব্যাটসম্যানেরা রঞ্জি ট্রফিতেও পুরোপুরি ব্যর্থ। যশস্বী জয়সওয়ালও আজকে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি, তিনিও মাত্র আজকে 4 রান করেছেন। প্রথমে আসি রোহিত শর্মার কথায়। রোহিত শর্মা আজকে প্রায় 1 দশক পর মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে নেমেছিলেন জম্মু কাশ্মীরের এগেনস্টে। বর্ডার গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মা মাত্র 31 রান করেছিলেন। তাই রোহিত শর্মার কাছে রঞ্জি ট্রফিতে নেমে তার ফর্মটাকে ফিরিয়ে আনা খুবই জরুরি ছিল। কিন্তু আজকেও রোহিত শর্মা আমাদের সকলকে ভীষণভাবে হতাশ করলেন। এই যে খারাপ ফর্ম যেন তার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আজকে রোহিত শর্মা করলেন মাত্র 3 রান, খেললেন 19 বল। উমর নজির মিরের বলে তিনি আউট হয়ে গেলেন। রোহিত শর্মা সেই যে বাংলাদেশ টেস্ট সিরিজ থেকে ব্যর্থ হতে শুরু করেছেন, তার সেই ব্যর্থতার যে সফর আর কিন্তু শেষই হচ্ছে না। আজকে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমেছিলেন তার ওপেনার পার্টনার যশস্বী জয়সওয়াল, তিনিও মাত্র 4 রান করেন। শ্রেয়াস আয়ার করেন 11 রান, রাহানে করেন 12 রান, শিবম দুবে তো খাতাই খুলতে পারেনি। মুম্বাইয়ের মতন একটা ক্রিকেট দল যাতে সমস্ত স্টার ব্যাটসম্যান জয়সওয়াল, রোহিত শর্মা, শিবম দুবে, শ্রেয়াস আয়ার, রাহানে, তারা মাত্র জম্মু কাশ্মীরের কাছে 120 রানে অল আউট হয়ে যায়। একমাত্র রান করেছেন ভারতীয় দল থেকে বাদ পড়া অলরাউন্ডার শার্দুল ঠাকুর। এই শার্দুল ঠাকুরই গতবার বর্ডার গাভাস্কার ট্রফি জিততে ভারতকে সহায়তা করেছিল। আজকে শার্দুল ঠাকুর 51 রান করেন। তার এই রানের উপর ভর করেই শেষ পর্যন্ত মুম্বাই 120 রানে পৌঁছাতে সক্ষম হয়েছিল। দিনের শেষে আজকে জম্মু কাশ্মীর 7 উইকেট হারিয়ে 174 রান করেছে। তারা ইতিমধ্যেই 54 রানের লিড নিয়ে নিয়েছে। ভাবা যায় মুম্বাইয়ের মতন এমন একটা শক্তিশালী দলের বিরুদ্ধে জম্মু কাশ্মীর 54 রানের লিড নিয়ে নিয়েছে। একই অবস্থা শুভমন গিলেরও। শুভমন গিল আজকে খেলতে নেমেছিলেন পাঞ্জাবের হয়ে কর্ণাটকের এগেনস্টে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রিন্স মাত্র 4 রান করে আউট। তার দল পাঞ্জাবও মাত্র 54 রানে অল আউট হয়ে যায় কর্ণাটকের কাছে। সত্যি ভীষণ হতাশ লাগলো শুভমন গিল এবং রোহিত শর্মার ব্যাটিং দেখে। সেই সঙ্গে আজকে দিল্লিও খেলতে নেমেছিল রঞ্জি ট্রফি, সেখানে ঋষভ পন্থ মাত্র 1 রান করে আউট হয়ে যান। আজকে সারা দিন বলতে গেলে সমস্ত ভারতীয় স্টার ব্যাটসম্যানেরা রঞ্জি ট্রফিতে হামাগুড়ি দিয়েছেন, ব্যর্থ হয়েছেন। আর কবে রোহিত শর্মা কিংবা শুভমন গিলরা ফর্মে ফিরবেন সেটা তারাই ভালো জানেন, আর উপরওয়ালা জানেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে জনমত গড়ে উঠতে শুরু করেছে যে রোহিত শর্মার ভারতীয় ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া উচিত এবং টেস্ট দল থেকেও সরে যাওয়া উচিত। কিন্তু রোহিত শর্মা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কবে অবসর নেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাইরে থেকে কেউ ঠিক করে দিতে পারেন না তিনি কখন অবসর নেবেন। তিনি সম্পূর্ণভাবে নিজেই ডিসাইড করবেন কখন দল থেকে সরতে হবে। তবে আমরা মনে করি হয় রোহিত শর্মার মন দিয়ে ক্রিকেট খেলে ফর্মে ফিরেও আসা উচিত, না হলে দল থেকে অবসর নিয়ে নিজের সম্মানটুকু বাঁচিয়ে নেওয়া উচিত। যাই হোক, আমরা চাইব রোহিত শর্মা, শুভমন গিলরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মে ফিরে আসুক। তাতে ভারতীয় ক্রিকেটেরও যেমন মঙ্গল, তেমনি ভারতীয় সমর্থকদেরও মুখে হাসি ফুটবে। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভীষণ ভালো থাকবেন।